আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো সরলরেখা অধ্যায়। তোমার এই অধ্যায় থেকে প্রতি বছরই 2 থেকে 3টা কোশ্চেন আসে। তো এই অধ্যায়ে আজকে আমরা থিওরি পার্টটুকু দেখবো, কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং কিরকম প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, চ্যাপ্টার 3 থেকে আমরা সেগুলো সলভ করব। তো আজকে যেখান থেকে পড়াবো এর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না। সুতরাং যেগুলা পড়াবো, যেগুলো দেখাবো, ওগুলা একটু গুরুত্ব দিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করে এগুলা করলে তোমাদের আর কোনো টেনশন থাকবে না চ্যাপ্টার 3 থেকে। তো কার্টেসীয় এবং পোলার সংক্রান্ত যেই তোমার থিওরি আমরা দেখবো এখানে। চলো শুরু করি। ফার্স্টে যেগুলো তোমাকে অবশ্যই মানে মাথা রাখা লাগবে, যে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তোমরা এগুলো সব দেখে আসছো। এবং ট্যান থিটা তোমার কি হবে, ওই ডিভাইডেন্ট যে তোমার রুট হচ্ছে সাইন থিটা এবং হচ্ছে কস থিটা, এটাকে তুমি যদি ভাগ করে দাও তখন তোমার হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স আসে। আর থিটা তোমার ইকুয়ালস টু কি আসবে ভাইয়া, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখান থেকে যেটা তুমি দেখবা যে কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই ছিল এবং পোলার স্থানাঙ্ক তোমার ছিল আর কমা থিটা। টাইপ 1 দেখো, কার্টেসীয় থেকে হচ্ছে তোমার পোলার স্থানাঙ্কের ট্রান্সফার, এই পার্টটুকু থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। এবং রিভার্স যে টপিক, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক, সেখান থেকে তোমার প্রতিবার প্রশ্ন আসে। তো এখানে তুমি হচ্ছে আর এর ভ্যালুটা তুমি বের করতে তোমার তেমন কোনো অসুবিধা হবে না। বাট তুমি যে জায়গায় প্রবলেম ফেস করবা সেটা হচ্ছে তোমার থিটার মানটা বের করার জন্য। তো এখানে একটু লাউডলি যদি বলি, যে তোমাকে অবশ্যই থিটার মানটা কিভাবে বের করতে হয় এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এ ভ্যালু তুমি এমনি পারবা। আর ইকুয়ালস টু হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল। তো এই পার্টটুকু কোনো সমস্যা হবে না। বাট যখন তুমি বের করবে থিটার মানটা, তখন তুমি হচ্ছে একটু কেয়ারফুল থাকবা যে কোন কোয়াড্রেন্টে পড়ছে, কোন কোয়াড্রেন্টে আছে, এটা তুমি হচ্ছে অবশ্যই আগে আইডেন্টিফাই করবা। দেন তুমি থিটা ভ্যালু বের করবা। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখো, এই যে -√3, হচ্ছে 1, এটা তোমার পড়ছে হচ্ছে কোন কোয়াড্রেন্টে ভাইয়া? এটা তোমার পড়ছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এভাবে তুমি হচ্ছে করে করে দেখবা। এবং যেহেতু মাইনাস আসছে, তার মানে তোমাকে অবশ্যই 180 থেকে কি করতে হবে, এটাকে 180 থেকে বাদ দিতে হবে। মানে 180 থেকে তুমি +30 অংশ মানে বাদ দিতে পারো, অথবা তুমি যোগ করতে পারো, দুটো একটা। তাহলে 180 থেকে যখন তুমি 30 মানে আলাদা করবে, তখন তোমার আসবে কত, 150। তো এখানে তোমার অবশ্যই এটাকে আবার ডিভিশন রুল দিয়ে করতে হবে, যে কতটুকু আসে এটাকে তুমি হচ্ছে আবার ওই পাই, 5 পাই/6 এই অংশে তোমার লিখতে হবে। তুমি চাইলে নর্মাল ইকুয়েশনও তুমি লিখতে পারো যে 150 ডিগ্রি। বাট একটু সুন্দর মানে সুন্দর রাখার জন্য বা অ্যান্সারে তোমার হচ্ছে আমরা এইভাবে লিখি, থিটা দিয়ে লিখি, সরি মানে তোমার হচ্ছে পাই দিয়ে লিখি। আচ্ছা, তো নেক্সটে দেখো -√3, -1, এটা তোমার পড়ছে হচ্ছে কোন কোয়াড্রেন্টে, এটা তোমার পড়ছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তো এইভাবে তুমি ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই করবা যে কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং আমাদের কি করা লাগবে। দেন ওই যে দেখো আর এর মান তুমি হচ্ছে এমনি পেয়ে যাবা। তোমার থিটা ভ্যালু কি করতে হবে, যে তুমি যদি ভাগ করে দাও, মানে হচ্ছে কি ওয়াই বাই এক্স করো, তখন তুমি দেখবা যে -1 বাই হচ্ছে কত, -√3, সেখান থেকে তুমি পাবা হচ্ছে পাই/6, 30 ডিগ্রি পাবা। এবং সেখান থেকে দেখো আমি কিন্তু নিয়েছিলাম, দেখো যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, তখন তুমি 180 থেকে কি করবা, ওটাকে বিয়োগ করবা। আর যদি যদি ধরো থার্ড কোয়াড্রেন্টে হয়, তখন 180 প্লাস হচ্ছে তোমার ওই যেটা পাই সেটা হয়। অবশ্যই কোয়াড্রেন্ট গুলো ভালো মতো আমি তো তোমাকে বলছি, সেকেন্ড হলে কি হবে, থার্ড হলে কি হবে, ফোর্থ হলে কি হবে, এগুলো কিন্তু মাস্ট। আচ্ছা, তো এই ফোর্থ দেখো, এটা তোমার কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে, তখন কি হবে, -tan−1 y/x ছিল। তো এগুলা সবগুলোই তোমার হচ্ছে কি এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, একটি প্রশ্ন থাকবে এখান থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই প্রশ্নটা দেখো, এটা তোমার কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো সেম সেম রুলস আমি সব দেখাইছি, যে কোন কোয়াড্রেন্টে পড়লে 180 থেকে আমি বলি। প্রথম কোয়াড্রেন্টে যদি হয়, তখন তোমার হবে সেটা থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x। সেকেন্ড হলে tan মানে পাই মাইনাস tan ইনভার্স y/x। থার্ড হলে পাই প্লাস tan ইনভার্স y/x। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তখন হচ্ছে কি হবে, মাইনাস tan ইনভার্স y/x। ওকে। টাইপ 2 হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক রূপান্তর। এখানে হচ্ছে পোলার স্থানাঙ্ক তোমাকে দেওয়া থাকবে এবং কার্টেসীয় স্থানাঙ্ক বের করা লাগবে। তো সূত্রগুলা, এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এগুলো মাস্ট, এগুলো হচ্ছে জানা লাগবে। দেন ইজিলি ওই আর এর ভ্যালু এবং থিটার ভ্যালু বের করে ইজিলি সলভ করা যাবে। আচ্ছা, টাইপ 2 এখানেও কোনো ইয়া নেই, যে এখানে হচ্ছে এক্স এর এবং ওয়াই এর ভ্যালু, থিটা এবং আর এর মান দিয়ে বের করা যাবে। টাইপ 3 কার্টেসীয় স্থানাঙ্কের সমীকরণ, যেটা কার্টেসীয় সমীকরণ থেকে প্রতিবারই প্রশ্ন আসতে পারে। এখান থেকে হচ্ছে ওই কার্টেসীয় স্থানাঙ্ক যখন বলা হবে সমীকরণ বের করো, তখন হচ্ছে সমীকরণের জন্য আমাদেরকে অবশ্যই এক্স ওয়াই থাকা লাগবে ইকুয়েশনের মধ্যে। তো এক্স ওয়াই আনার জন্য যেভাবে হচ্ছে আর এর মান গুণ দিয়ে যেভাবে হচ্ছে করা যায়, সেভাবে করার জন্য, মানে এটা করলে হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে বের হয়ে যাবে আর কি। আর এর ভ্যালু বসিয়ে বসিয়ে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু ইকুয়েশন নিয়ে এসে দেন হচ্ছে আমরা কার্টেসীয় সমীকরণ পাবো। তো এখানে এই যে আর ইকুয়াল হচ্ছে 2a cos থিটা, এটাকে যদি আমি হচ্ছে আর দিয়ে গুণ দিই, তাহলে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a r cos থিটা। সেখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আর মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায়
এবং আর cos থিটা হচ্ছে x। তো এখানে এক পাশে নিয়ে আসলে এই ইকুয়েশন দ্বারা এটা হচ্ছে একটা বৃত্তীয় সমীকরণ যার কেন্দ্র হচ্ছে কত a, 0। টাইপ 4 এ পোলার সমীকরণের রূপান্তর সেম অ্যাজ ইউজুয়াল। ওই তোমার হচ্ছে এটাকে সূত্রগুলো যেটা বললাম, এখানে অবশ্যই ত্রিকোণমিতিতে যে তোমার ফর্মুলাগুলো ছিল, ওই যে 2 cos স্কয়ার থিটা কি হয় 1 প্লাস cos 2 থিটা, হ্যাঁ 2 sin স্কয়ার থিটা এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এখান থেকে মানে এই সূত্রগুলো একটু দেখা লাগবে এবং হচ্ছে x ইকুয়াল যেই ছিল যে r cos থিটা, y ইকুয়াল ছিল কি r sin থিটা, এগুলো হচ্ছে মাস্ট। এখান থেকে প্রশ্ন মানে এগুলো তোমাকে হচ্ছে যে মানে তোমাকে যদি তোর ইকুয়েশন দেওয়া থাকে পোলার ইকুয়েশন, তোমাকে অবশ্যই এই সূত্রগুলা এই ফর্মুলাগুলো তোমাকে অবশ্যই ছোট জায়গায় রাখতে হবে ভাইয়া। আচ্ছা, তো সেকেন্ড ম্যাথটা দেখো, এখানে কিন্তু তোমার হচ্ছে ওই সূত্রটা ইউজ হয়েছে যে 2 sin স্কয়ার থিটা কি হয় 1 মাইনাস cos 2 থিটা। আচ্ছা, তো নরমালি এগুলো জাস্ট কিছুই না, ওই ওই যে x ইকুয়াল r cos থিটা এবং হচ্ছে y ইকুয়াল r sin থিটা, এগুলো তোমার হচ্ছে এটা একটা ইউজ, আর কিছুই না। এবার হচ্ছে অন্তর্বিভক্তি, এখানে হচ্ছে শুধুমাত্র কি প্লাস x ইকুয়াল ছিল কি m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, আর y ছিল m1 y2 প্লাস হচ্ছে m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তো সেখান থেকে হচ্ছে এইটার দুইটা বিন্দুর সংযোগকারী অন্তর্বিভক্তি যদি করা হয় কত অনুপাতে করা হয় এবং তার স্থানাঙ্ক কত, সবকিছু দেওয়া আছে, জাস্ট x এর মান বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে করা যাবে। আচ্ছা, তো নেক্সটে আমরা আসি যে টাইপ 6 এর মধ্যে বহির্বিভক্ত, সেখানে হচ্ছে শুধুমাত্র বিয়োগ প্লাস চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে। তো এখানেও আমাকে বলেছে যে তার অনুপাত বা স্থানাঙ্ক। তো অবশ্যই এই ফর্মুলাগুলা যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত ভালো মতো করে দেখা লাগবে। সমরেখা এবং যদি একই সরলরেখায় থাকে তখন হচ্ছে আমরা ওই ঢালের একটা ছিল না যে ঢাল সমান হবে এবং হচ্ছে কি নির্ণায়কের মান 0 হবে। তো ঢাল দিয়ে করাটা মোটামুটি সেফ এবং হচ্ছে ইজিয়েস্ট, এখানে সমানে সেফ হয়। তো যদি বলা হয় যে তিনটি বিন্দু সমরেখা তখন হচ্ছে আমরা ঢাল দিয়ে টেস্ট করতে পারি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে মানে বারবার আসতে পারে, মানে অনেক বেশি রিপিট হয়েছে এটা। তো এখান থেকে হচ্ছে যে এ বি সি তিনটা পয়েন্টে দেওয়া আছে, তিনটি সমরেখা হলে আমাকে বলা হয়েছে 1/a এবং হচ্ছে প্লাস 1/b এর মান কত। তো ওই যে ঢালের ছিল যে ঢাল সমান হবে, সেখান থেকে ধরে ধরে হচ্ছে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, ক্ষেত্রফল নিয়ে যদি বলি, হাফ ইন্টু হচ্ছে ক্ষেত্রফল যেটা ছিল সেটা আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি। ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না এবং হচ্ছে সামান্তরিকে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আহ তাহলে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেতে পারি। এবং ধরো ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে সামান্তরিক ক্ষেত্রফল পেতে পারো। এটা হচ্ছে একটা মানে সূত্র, এটা তুমি অবশ্যই মাথায় রাখবা। তো এখানে হচ্ছে এবিসি তিনটা পয়েন্টে দেওয়া আছে, আমাকে বলছে হাফ মানে ওই যে ক্ষেত্রফল যেটা ছিল হাফ কি নির্ণায়কের ভ্যালু দিয়ে তোমার ইজিলি সলভ করা যাবে। আচ্ছা, এবার এই যে এই ম্যাথটাও সেম ওয়েতে করা যাবে। এটা আহ মানে পরীক্ষা আসার মতোই, ঠিক আছে। অনেকে এটা মুখস্থ করে ফেলে, চাইলে মুখস্থ করতে পারে, মুখস্থ করা লাগবে না। মুখস্থ করলে হচ্ছে তোমার এটা মানে সেম ওয়েতে আসে, যখন পরীক্ষা আসবে সেম ভাবে আসবে, চেঞ্জ হবে না। তো মুখস্থ চাইলে করতে পারো। সামান্তরিক এবং চতুর্ভুজের ক্ষেত্রে ওই যে তিনটা বিন্দু তোমার দেওয়া আছে, একটা বিন্দু বের করতে বলা হয়, এই টেকনিক গুলো থেকে প্রশ্ন আসে, রিপিটেডলি প্রশ্ন আসে যে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু বের করো। এক্ষেত্রে আমরা কি করি, যে বিন্দুর মানে স্থানাঙ্ক বের করতে হবে তার কাছাকাছি দুটি পয়েন্টের স্থানাঙ্কের যোগফল এবং হচ্ছে মানে যেটা তোমার মানে দূরে আছে তার হচ্ছে কি বিয়োগফল হয়, এরকম দিয়ে হচ্ছে আমরা শুরু করি। তো এটা হচ্ছে তোমার স্থানাঙ্কের যেই টেকনিকটা ছিল আর কি। তো এখান থেকেও এই যে 1 নাম্বার কোশ্চেনটা, এখান থেকে হচ্ছে কি আমরা পি কিউ আর যে ছিল রম্বসের ক্ষেত্রে তোমার হচ্ছে আর এর মানটা বের করতে পারবো। সেম ওই যে তোমার হচ্ছে কি যেহেতু আমরা আর বের করব, তো আর বের করব আমরা এস প্লাস কিউ 5+6 - 2, এভাবে হচ্ছে আমরা করে করে সলভ করতে পারবো। দূরত্ব সম্পর্কিত, দূরত্ব বলা হলে এই যে ওয়াই অক্ষের উপর কি হয় x0 হয়, x অক্ষের উপর কি হয় y0 হয়। তাহলে x অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব হবে কোটির পরমাণের সমান এবং হচ্ছে y অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হবে কি ভুজের পরমাণের সমান। আচ্ছা, দেন আমরা যদি বলি যে এ এবং হচ্ছে বি দুটা হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে, মধ্যবিন্দু কত, তো মধ্যবিন্দু এবং হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এখান থেকেও প্রশ্ন আসে। তো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এবং হচ্ছে কি তার মধ্যবিন্দু বের করতে বলা হয়েছে। সিম্পল, জাস্ট কি করব, যখন আমরা মধ্যবিন্দু বের করবো তখন আমরা হচ্ছে কি ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ আর কোটে যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবর্তী দূরত্ব √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y1 - y2 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার বরকেন্দ্র, এটা ওই যে ভুজের যোগফল ডিভাইড বাই 3, কোটের যোগফল ডিভাইড বাই 3, আর কিছুই না। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভুজ দেওয়া আছে আমার হচ্ছে তিনটা স্থানাঙ্কের জায়গায় দুটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা স্থানাঙ্কের জায়গায় দুটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে একটা স্থানাঙ্কের মান আমাকে বের করতে বলা হয়েছে। এই টাইপ থেকে প্রশ্ন আসে বারবার। এই যে এখানে এটা দেওয়া আছে যে তিনটা মানে ত্রিভুজের দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বর্গকেন্দ্র দেওয়া আছে, আমাকে বলছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কত। এটা এখান থেকে বারবার পরীক্ষা প্রশ্ন আসে, সুতরাং এগুলো ভুল করা যাবে না। অবশ্যই আহ দেখে দেখে মানে বসাতে হবে যে 2+6 + x ডিভাইড বাই 3 = 6।
তো এই হ্যাঁ, তো এই পাঠ্যক্রম থেকে এই যে তোমার হচ্ছে ভার কেন্দ্র বা এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে, এখান থেকে কোনো ভুল করা যাবে না। আচ্ছা, কিছু মুখস্থ অঙ্ক থাকে, প্রতিবারে প্রশ্ন আসে যে ওয়াই অক্ষ থেকে অথবা এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব এবং আরেকটা পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্ট থেকে হচ্ছে ওই বিন্দু দূরত্ব সমান হলে তখন হচ্ছে আমরা এর মান বের করতে বলা হয়। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হবে ভুজের ভুজের পরম মানের সমান, তো এটা হচ্ছে এ। আর এই 7,2 পয়েন্ট থেকে a,5 বিন্দু দূরত্ব, এটা যদি সমান হয় আমরা এখান থেকে সূত্র বসিয়ে করতে পারবো। এইটা অনেক সময় রিপিট মানে একদম হুবহু মান সহ আসে, এটা মুখস্থ করে ফেলাই বেটার আই গেস। আচ্ছা, এক্স অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব কি ছিল, মডুলাস অফ ওয়াই ছিল, মানে কোটির সমান ছিল, তো কোটি এখানে কত কে। আর -5, -7 থেকে কোন বিন্দু দূরত্ব হবে কত, ওই যে তুমি যেভাবে করছো যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার রুট ওভার, এইভাবে কিন্তু করা যায়। আচ্ছা, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু মানে বিন্দু হতে এ এবং বি বিন্দু যদি ডিস্টেন্স যদি সেম থাকে, তখন আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো, এটা হচ্ছে ইজি। কোনো বিন্দুর এক্স অক্ষে যদি থাকে, সেখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু 0 থাকে, তো আমরা ধরে নিয়েছি একটা বিন্দু পি x,0, তো সেখান থেকে হচ্ছে আমাকে বলা হয়েছে যে ওই পি বিন্দু যেই পি বিন্দুটা, ওইটা তোমার হচ্ছে এ পয়েন্ট থেকে এবং হচ্ছে বি পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে আছে, তো সেখান থেকে হচ্ছে তুমি পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো দেখো, পি এ আর পি বি আমরা কি করতে পারি ইজিলি, হচ্ছে আমরা ওই যে যে ফর্মুলা ছিল সেখান থেকে আমরা করতে পারি। তো দুই পাশে হচ্ছে রুট ছিল, রুট ভ্যানিশ হয়ে গেছে, দেন সিম্পল আমরা জাস্ট ভাঙাইছি যে এক্স মাইনাস, যে তোমার ছিল একটা সূত্র যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার হয়ে কি হয়, জাস্ট ইজিলি আমরা এভাবে করে ফেলছি। তো এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে একটু জ্যাম টাইপের, এখান থেকে প্রতিবারই প্রশ্ন মানে স্যার খুব পছন্দ করে, তো এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, তোমাকে বলা হয় যে একটা যে এত বিন্দুতে সমাধিখণ্ডিত হয়, ওই যে লেন্থ কত। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখো এখানে এসি মানে কি, এটা রেডিয়াস, এটা দেওয়া আছে 5। আমি হচ্ছে এ পয়েন্ট জানি, আমাকে সেন্টার দেওয়া আছে, আমাকে বলছে এত বিন্দুতে সমাধিখণ্ডিত হয়, আমি এই পয়েন্টটাও জানি। আমি যদি এডি বের করতে পারি, আমি কিন্তু এখানে সিডি পাবো, তো যার ফলে আমি এখান থেকে এই পুরো বিসিটাই পেতে পারি, কারণ এই সিডির দ্বিগুণ হবে তোমার হচ্ছে পুরো বিসিটা। আচ্ছা, টাইপ 11 দেখো, শর্ট টেকনিক এখানে দেওয়া আছে। দুইটা বিন্দু তোমাকে দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে যে এই এক্স অক্ষ k:1 অনুপাতে যদি বিভক্ত করলে, তখন আমরা কিন্তু আসলে ইজিলি তোমার হচ্ছে ওই যে কে মানে কত অনুপাতে হয়, ওইটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। এটা হচ্ছে যদি এক্স অক্ষ থাকে তখন হচ্ছে আমরা -y1 বিভক্ত কত y2, যদি মাইনাস থাকে তার মানে সেটা হচ্ছে বহির্বিভক্ত, আর যদি প্লাস থাকে সেটা হচ্ছে কি অন্তর্বিভক্তি। ওকে ফাইন। দেখো, এ এবং বি দেওয়া আছে, বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এবং হচ্ছে y অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। যা বলছিলাম, যদি এক্স অক্ষ হয় আর যদি তোমার হচ্ছে কি হয়, মানে যদি আমরা মাইনাস দিয়ে করে ফেলি, ধরো এখানে মাইনাস, আচ্ছা ধরো এখানে পজিটিভ আসছে, পজিটিভ অনুপাত যদি আসে তাহলে কি হবে, সেটা হবে অন্তর্বিভক্ত, আর যদি নেগেটিভ আসে তাহলে কি হবে, বহির্ভুক্ত হবে। ইজি কোশ্চেন। তো শর্ট টেকনিক আরো আছে, দেখো এখানে তোমার হচ্ছে কি এ এবং বি দেওয়া আছে, সংযোজক যে রেখাকে তোমার হচ্ছে কি সি পয়েন্টটা এই ধরো m1:m2 অনুপাতে বিভক্ত করে, তখন তোমার এই m1 এবং m2 যে রেশিও সেটা কি হবে, সেটা তোমার হবে ওই যে x1 - x ডিভাইড বাই কত x - x2 ইজ ইকুয়ালস টু কত y1 - y y - y2। ঠিক আছে, ওকে ফাইন। তো এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তো এ এবং বি দেওয়া আছে, বিন্দু ধরে একটা সংযোজক রেখে 3,4 বিন্দুটি কত অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, ওকে ফাইন। অন্তঃকেন্দ্র, এটা এখান থেকেও প্রশ্ন আসে। অন্তঃকেন্দ্র তোমাদের যেটা মানে জানতে হবে মাস, তোমার হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে এবং হচ্ছে স্থানাঙ্ক গুলো তোমাকে জানতে হবে। তাহলে ax1 + bx2 + cx3 ডিভাইড বাই কত মানে বাহুদ্বয়ের বাহুর দৈর্ঘ্যের যোগফল। ইজি কোশ্চেন কিন্তু ভাইয়া, তো এখান থেকেও প্রশ্ন আসে। এই যে দেখো, এ বি সি তিনটা পয়েন্ট দেওয়া আছে, শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে, ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, জাস্ট ফর্মুলা ইউজ হবে। এবং অবশ্যই এখানে যেটা বললাম যে আমাদের এ বি বিসি সি মানে সি এ এই তিনটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করে নিতে হবে। এটা তোমার হচ্ছে এমসিকিউর জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বাট আসে। আর হচ্ছে রিটেনের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে ফাইন। সঞ্চার পথ নিয়ে যদি বলি, এখানে বলার কিছু নাই, সঞ্চার পথ থেকে তুমি ওই যে আগে একটা প্রশ্ন ছিল না যে এই বিন্দুর মানে কি সমদূরবর্তী, এটা হচ্ছে সেম কোশ্চেনই, দুটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে এ এবং বি, এখান থেকে একটি মানে সমদূরবর্তী সঞ্চার পথের সমীকরণ বের করো, ওই সেম কোশ্চেনটা একটু ঘুরে ফিরে আমাকে দিছে আর কি। ওকে ফাইন। আচ্ছা, প্রতিমা পাঠ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না বললে চলে, আবার অনেক সময় চলেও আসে। তো যখন তুমি, আমি এখানে একটা ট্রিক শিখাই দিই। সাপেক্ষ বিন্দু এবং মানে সাপেক্ষ বিন্দু এবং প্রতিবিম্ব বিন্দু, দেখো সাপেক্ষ যার সাপেক্ষে বলা হবে তাকে ধরতে হবে মানে সাপেক্ষ বিন্দুটি মানে যার সাপেক্ষে বলা হবে ওইটা তোমার হচ্ছে থাকবে আয়না এবং প্রতিবিম্ব বিন্দুর মধ্যবিন্দু। আমি তোমাকে বলে দিই,
যেই বিন্দুর সাপেক্ষে বলা হবে তাকে তুমি মাঝখানে রাখবা, এবং যেই বিন্দুর মানে যেই বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে ওই প্রতিবিম্ব বিন্দুর এবং যে বিন্দু বের করতে হবে তার মধ্যবিন্দু হচ্ছে তোমার এই আয়না। আমি আবার বলতেছি, একটা বিন্দুর সাপেক্ষ বলা হবে, সেটা হবে তোমার আয়না, ওইটা থাকবে মাঝখানে, এবং যে বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলা হবে ওই বিন্দু এবং প্রতিবিম্ব বিন্দুর মিড পয়েন্টটা হবে তোমার হচ্ছে এই আয়না। এই থিওরি থেকে এই ইমপ্লিমেন্টটা হবে, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 1 মার্কের, মানে 1 মার্কসের জন্য। তো এখানে প্রশ্ন আসে আবার অনেক সময় আসে না, কিন্তু এই টপিকটা একটু ইম্পর্টেন্ট দিয়ে মানে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট আছে বলা যায়। তো অক্ষের সাপেক্ষে যদি বলা হয় যে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে যদি হয় সেখানে তোমার হচ্ছে এক্স ঠিক থাকবে এবং হচ্ছে ওয়াই এর সহগ চেঞ্জ হবে ভাইয়া। কি চেঞ্জ হবে? সহগ, মানে এক্স এর চিহ্ন যা ছিল তার উল্টোটা হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ইজি কোশ্চেন, ভুল করা যাবে না। এক্স অক্ষের সাপেক্ষে হলে এক্স ফিক্স থাকবে, ওয়াই এর সহগ চেঞ্জ হবে। ওকে ফাইন। ওয়াই অক্ষের সাপেক্ষে -1,2 বিন্দু প্রতিবিম্ব কত? এই যে যেটা বলছিলাম, ওয়াই অক্ষ ফিক্স থাকবে, -1 ছিল +1 হয়ে যাবে। অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, রেখা এক্স অক্ষ হলে এক্স অক্ষের সহগ চিহ্ন কোনটাই মানে সহগের চিহ্ন, নট সহগ, এক্স অক্ষের সহগের চিহ্ন চেঞ্জ হবে না, ওয়াই অক্ষের সহগের চিহ্ন চেঞ্জ হবে। ওয়াই অক্ষের সাপেক্ষে বললে ওয়াই অক্ষের ওয়াই এর সহগের চিহ্ন চেঞ্জ হবে না, এক্স অক্ষের সহগের চিহ্ন চেঞ্জ হবে। এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর কোনো রেখার প্রতিবিম্ব হচ্ছে কত? জাস্ট ওয়াই এর সহগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ইম্পর্টেন্ট ম্যাথ। এই যে এখান থেকে দেখো, সমবাহু ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দু শীর্ষবিন্দু কত? আচ্ছা, এখানে একটু আমি যদি তোমার দেখাই যে এখানে আসলে কি হয় মেনলি, সরি, হ্যাঁ এখান ঠিক আছে। আচ্ছা সরি, তো দেখো একটি সমবাহু ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে এবং হচ্ছে এ এবং বি, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলা হয়েছে। তো আমাকে এ এবং বি দেওয়া আছে 0,4 এবং হচ্ছে 0,-4, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, √2 ইন্টু হচ্ছে সামথিং ছিল, একটু দেখে দাঁড়াও। এখানে হচ্ছে তোমাদের এই যে সিডি ফার্স্টে বের করা হয়েছে। আচ্ছা, এখানে এই যে 8, এই যে 0 মানে এখানে 4 দেওয়া ছিল, এটাও 4 দেওয়া ছিল। আহ এখানে এটা যদি 4 হয় তাহলে এটা হচ্ছে 8। এই এই জিনিসটা কিভাবে আসলো? ঠিক আছে, এই যে 4 ছিল মানে এইটা হচ্ছে 0,4, এটা হচ্ছে তোমার 0,-4, সেখান থেকে হচ্ছে এই যে 8 চলে আসলো, মানে 8 হচ্ছে এটা কি, এখানে 4, এই দুটো মিলে হচ্ছে কত? 8। এটা তুমি মনে রাখবে, এটা তোমার হচ্ছে একটা উপপাদ্য ছিল যে এই এখান থেকে যে মানে তোমার হচ্ছে এই পুরোটা মানে এই বি আর এ, এই যে এ বি, এই এ বি এর সমান হচ্ছে তোমার হচ্ছে এই যে এসি। এটা হচ্ছে একটা তোমার উপপাদ্য ছিল আমাদের আগে 19 ছিল মনে হয়। তো এগুলা থেকে কিন্তু তোমার কি মানে ধরো ওই যে ত্রিভুজের যে তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজের যেটা ছিল ওইখান থেকে এটা চলে আসছে। তো এখান থেকে আসলে আমি হচ্ছে ফার্স্টে সিডি বের করে নিয়েছি। এটা বের করার পরে কি করছি আমি, দেখো তো, সিডি বের করে ফেলছি। এরপর হচ্ছে আমি এই দেখো সিডি, এটা হচ্ছে তোমার 0,0 পয়েন্ট মূল বিন্দু। সেখান থেকে হচ্ছে যদি আমি ধরো সি মানে যাই, আমি কিন্তু অবশ্যই এক্স অক্ষে আছে, এক্স অক্ষে কি হবে, ওয়াই 0 থাকবে, এক্স এর জায়গায় আমি ওই যেটা তোমার পাইছে সি মানে সিডি, এখান থেকে আমি এটা বসাই দিব just। তো তোমার এটা প্লাস মাইনাস কেন? তো কারণ তোমার হচ্ছে এটা এই পাশে হইতে পারে আবার বাম পাশে হইতে পারে, এই জন্য। ওকে ফাইন। নেক্সটে আমরা আসি, পোলার স্থানাঙ্কে একটি বক্ররেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে বক্ররেখাটি কার্টেসীয় স্থানাঙ্কে নিচে ক্রমে দিয়ে যায়। একটা হচ্ছে ইজি ইকুয়েশন যদি বলি, কার্টেসীয় স্থানাঙ্কে নিচের কোন বিন্দু দিয়ে যায়? তোমাকে হচ্ছে আগে এই ফার্স্টে যে তোমার ইকুয়েশন দেওয়া আছে পোলার স্থানাঙ্ক, এখান থেকে তোমাকে অবশ্যই কার্টেসীয় তোমার যাইতে হবে। তখন তুমি কি করবা, এক্স ওয়াই তে কনভার্ট করবা। তো আর স্কোয়ার ছিল, আমি যদি আর সাইন মানে ধরো ওই যে তোমার যদি ভাঙাই, তাহলে হচ্ছে আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, আর ইন্টু আর লিখতে পারি, এবং সাইন টু তোমার হচ্ছে কি 2 সাইনে কত লিখতে পারি। সেখান থেকে হচ্ছে ওই যে আর কস থিটা এবং হচ্ছে আর সাইন থিটা কি ছিল, এক্স ওয়াই, এবং হচ্ছে কি দুইটা যদি ভাগ করি তাহলে সেটা কি হবে, 18 হবে। তো এটা তোমার দেওয়া আছে, এবং তুমি এখান থেকে দেখো এই যে এই ম্যাথ তুমি একটু দেখো, তোমাকে টি এর সকল বাস্তবায়নের জন্য একটি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, এবং তোমাকে বলা হয়েছে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ কত হবে। তো ফার্স্টে তুমি এটা যদি ধরো সিম্পল ধরে নিতে পারো যে y ইকুয়ালস টু 280, সেখান থেকে তুমি টি এর ভ্যালু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ y/2a। আচ্ছা, এবং x ইকুয়াল হচ্ছে 80 স্কোয়ার, সেখান থেকে তুমি ধরো টি এর ভ্যালু যদি তুমি বসাও, তুমি এখানে কিন্তু প্যারাবোলা ইকুয়েশন পেয়ে গেলা। এখান থেকেও প্রশ্ন আসে। মানে এই সরলরেখা অধ্যায়ের তুমি একটা কাজ করতে পারো, তুমি অসীম কুমার সাহার বই পড়া লাগবে না। তুমি হচ্ছে ফার্স্টে এই বইয়ে দেখবে যে তোমার কিছু কিছু কোশ্চেন আছে মানে খুবই শর্ট টাইপের কোশ্চেন, আমরা আগে পড়ছি, অনেকে অনেক বই ফলো করছো কলেজ লাইফে। আহ ইচ্ছা করলে তুমি হচ্ছে ওই বইগুলার কিছু কোশ্চেন থাকে উদাহরণের মধ্যে, এগুলো তোমার হচ্ছে সিম্পল, কিন্তু বেশি বড়ও না, আবার হচ্ছে বেশি ছোটও না, মানে মিডিয়াম থাকে, ওগুলো তুমি একটু জাস্ট দেখে নিতে পারো।
হ্যাঁ, তো তুমি চাইলে হচ্ছে ওই বইয়ের যে কোশ্চেন গুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, তুমি এগুলো একটু দেখে মানে দেখে রাখতে পারো। তো সেখান থেকে তোমার হচ্ছে এইসব ম্যাথ গুলা বারবার আসে। আচ্ছা, তো নেক্সটে সরলরেখা থেকে তোমার ধরো এই যে এই পার্টটুকু দেখো, এই যে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি, এই পার্ট থেকে প্রশ্ন থাকে। সি কোনটা? এটা তোমার হচ্ছে ওয়াই এর কি খণ্ডিতাংশ। তো এগুলা থেকে তোমার প্রশ্ন আসে পরীক্ষায় অবশ্যই কম বেশি। দেখো তোমার একটা ধরো ওই যে ঢাল দেওয়া থাকবে, ওয়াই এর খণ্ডিতাংশ তোমাকে বলা হবে যে এত দেওয়া আছে, তো এটা তোমার ইকুয়েশন তোমাকে বের করতে বলা হবে। তো দেখো যে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে তোমার ধরো একটা কোণ আকারে আছে, এবং ওয়াই অক্ষ থেকে তোমার এত কি এত একক নিচে অবস্থিত, তখন তুমি ধরো যদি নিচে বলা হয় তখন সেটা হবে নেগেটিভ, আর যদি বলা হয় উপরে, এই যে দেখো ওয়াই অক্ষ থেকে নিচে অবস্থিত হলে সি এর মান কি হবে? নেগেটিভ হবে। ওকে ফাইন। তো মূলবিন্দুগামী হলে সি এর মান 0 হয়, এবং হচ্ছে কি তোমার হচ্ছে ট্যান থিটা, এটা তোমার হচ্ছে কি এম ইকুয়ালস টু লেখা যায় ট্যান থিটা। ওকে ফাইন। তো দেখো যদি হচ্ছে বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে বলা হয়, তখন তুমি কি করবা? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, তো এইগুলা এই ম্যাথগুলো দেখো, এই যে এই ম্যাথগুলো থেকে তোমার হচ্ছে কি প্রশ্ন পরীক্ষা আসে। অবশ্যই এগুলো ভুল করা যাবে না। একটা তোমার ইকুয়েশন দেওয়া আছে, তোমার ত্রিবিন্দুগামী এবং হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং হচ্ছে তোমাকে বলা হয়েছে ওই সরলরেখাটির ইকুয়েশনটা তোমাকে বের করতে বলা হয়েছে। সব দেওয়া আছে, তুমি জাস্ট দেখে দেখে বসাবা। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? 3, এবং হচ্ছে ঢাল কত? tan 60 ডিগ্রি, এবং হচ্ছে এক্স মাইনাস 2। এটা জাস্ট তুমি লিখবা, এবং তুমি আস্তে আস্তে তুমি কি করবা? মান বসিয়ে দেন হচ্ছে তুমি একপাশে নিয়ে এসে ইকুয়েশন সাজায় ফেলবা। আচ্ছা, তো ঢাল সম্পর্কিত তোমার হচ্ছে আরো কিছু মেথড আছে। তোমার হচ্ছে ধরো ওই দুটো পয়েন্ট দেওয়া আছে, তোমাকে বলছে যে ঢাল কত, তুমি হচ্ছে এভাবে করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো এটা তোমার গেল। এরপর হচ্ছে তোমাকে যদি বলা হয় যে রেখার ঢাল বের করো, তখন তুমি কি করবা? মাইনাস এক্স এর সহগ ডিভাইড কি ওয়াই এর সহগ। এই এই যে তোমার ঢালের বের করার, এখান থেকে প্রশ্ন আসে। মানে এই সরলরেখা থেকে তোমার সিম্পল থেকে বেসিক মানে কোশ্চেন গুলো দেয় পরীক্ষার মধ্যে, সুতরাং এগুলা ভুল করা যাবে না। এই যে একটা রেখা দেওয়া আছে, ঢাল বের করতে বলা হয়েছে, মাইনাস এক্স এর সহগ কত? 2, এবং ওয়াই এর সহগ 3, তো -2/3। এটা তোমার এই সিম্পল জিনিসটা তোমার পরীক্ষায় আসা অনেকে ভুল করে, এগুলা ভুল করা যাবে না। আচ্ছা, রেখার লম্ব রেখার ঢাল, অনেকে ঢাল বের করে দেন হচ্ছে কি রিভার্স করে দেয়, এভাবে করতে পারো। অথবা লম্ব রেখার ঢাল তুমি ডিরেক্ট মনে রাখতে পারো উল্টা। আগে ছিল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এখন হবে লম্ব রেখার ঢাল হবে কি উল্টা, প্লাস ওয়াই এর সহগ বাই হচ্ছে কি এক্স এর সহগ। ওকে ফাইন। নেক্সটে এই যে লম্ব রেখার ঢাল থেকে তোমার প্রশ্ন আসে, মানে মাস্ট আসবেই, একটা বা দুইটা প্রশ্ন তোমার পরীক্ষায় থাকবেই, যে তোমার লম্ব রেখার ঢাল কত হবে ভাইয়া। আচ্ছা, তো ঢাল এবং লম্ব রেখার ঢাল এখানে দেখো, এই যে তোমার হচ্ছে কি -√5 হচ্ছে তোমার মানে রেখার ঢাল, এবং লম্ব রেখার ঢাল হবে কত? এটা ইনভার্স 1/5। চিহ্ন সহ চেঞ্জ হবে। অনেকে লম্ব রেখার ঢাল শুধুমাত্র কি করে ইনভার্স করে দেয়, না, এটা তোমার হচ্ছে চিহ্ন সহ চেঞ্জ হবে। ওকে, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ যদি বলা হয়, তখন তোমার সেটা কি হবে? m1 - m2 1 + m1 m2। তো অবশ্যই দেখো, যদি তোমার যদি উল্লেখ করা হয় যে তুমি সূক্ষ্মকোণ বের করো, তখন তোমার tan থিটার মান পজিটিভ আসবে, এবং স্থূলকোণ বলা হলে নেগেটিভ আসবে ভাইয়া। তো ফার্স্টে তুমি কি করবা? ওই যে অন্তর্গত সূক্ষ্মকোণ তোমাকে বলাই আছে প্রশ্নে, এটা হচ্ছে এক টাইপ। আবার তোমার দেখবে যে আরেকটা টাইপ তোমার আছে এরকম, যে সূক্ষ্মকোণ স্থূলকোণ বলা থাকবে না, তোমাকে অবশ্যই টেস্ট করতে হবে। ওই যে a1 a2 + b1, আমরা সেই দিকে যাবো। আমরা তো ফার্স্টে তোমাকে দেওয়া বলা আছে কি, যে প্রশ্নে যদি স্থূলকোণ বলা হয়, তখন তোমার সেটা হবে নেগেটিভ, আর যদি সূক্ষ্মকোণ বলা হয়, তোমার tan থিটার মান কি হবে? পজিটিভ হবে। তো ফার্স্টে m1 বের করবা, m2 বের করবা, তোমার কি হবে দেখো, তোমাকে বলা আছে সূক্ষ্মকোণ, তার মানে সেটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। এখানে বসাবা, দেন হচ্ছে কি tan থিটার মান তুমি পেয়ে গেছো, প্লাস প্লাস মাইনাস 4/3। তোমাকে বলা আছে সূক্ষ্মকোণ বের করো, মানে তোমাকে কি লাগবে? থিটা কোণ, থিটা তোমার হচ্ছে বের করা লাগবে। তো থিটা ইকুয়ালস টু কি হবে? tan ইনভার্স 4/3। ওকে ফাইন। ছেদ আকৃতি সমীকরণের ক্ষেত্রে আমরা তোমার একটা ইকুয়েশন ধরো, এটা ডিরেক্ট পরীক্ষা আসতে পারে যে x/y প্লাস হচ্ছে y/b, এটা কোন ইকুয়েশন? ছেদ আকৃতি ইকুয়েশন। তোমাকে প্রশ্ন করতে পারে যে মানে ছেদ আকৃতির ইকুয়েশন হচ্ছে কোনটি, তুমি লিখবা। তুমি হচ্ছে কি কি মানে কোনটা তোমার হচ্ছে ইকুয়েশন, সেটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়ালস টু হচ্ছে 1। তো ক্ষেত্রফল হাফ এ বি, ক্ষেত্রফল কখনো কি হয় না? ঋণাত্মক হয় না, সবই জানো। অক্ষদ্বয় থেকে তোমার কি যদি সমান এবং হচ্ছে সমচিহ্ন হয়, তখন হচ্ছে কি প্লাস, আর যদি সমান এবং তোমার কি হয় ইনভার্স চিহ্ন হয়, তখন তোমার সেটা হবে এক্স মাইনাস ওয়াই। ওকে ফাইন। দেখো, এই রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল, এই যদি থাকে তোমার, যদি ধরো এই প্রশ্ন যদি এরকম থাকে যে তোমার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত, তখন তুমি একটা কাজ করবা, তুমি হচ্ছে ওই ইকুয়েশনটাকে x/y প্লাস y/b ইকুয়ালস টু 1, এই ফর্মেটটা তুমি আগে নিয়ে যাবা। তোমার মেইন কাজ হচ্ছে তোমার এইটা, বাকিগুলো পরে। তো নিয়ে যাওয়ার পরে হাফ ইন্টু এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ, আর কিছুই না। এবার দেখো, একটা সরলরেখা দেওয়া আছে, একটা বিন্দুগামী দেওয়া আছে, অক্ষদ্বয় থেকে সমান এবং বিপরীত চিহ্ন তোমাকে বলা আছে। দেখো,
আমি কি বলছি, যদি এই ধরনের হয় যে অক্ষরদ্বয় হতে সমান এবং বিপরীত, তখন অবশ্যই তুমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফর্মেটটা তুমি নিয়ে যাবা। দেখো অক্ষরদ্বয় ক্ষেত্রে বলছে কি সমান সমান সমান, তার মানে হচ্ছে এই যে এক্স এর যে পরিমাণ কি হয় খন্ড মানে ছেদ করে, তোমার ওয়াই এরও সেম পরিমাণ ছেদ করে। তার মানে এখানে এক্স বাই এ মাইনাস কেন হইলো, বিপরীত চিহ্ন বলা হয়েছে, এই জন্য হচ্ছে এটা। তো দেন তুমি হচ্ছে এক্স এর ভ্যালু বসা, ওয়াই এর ভ্যালু বসা, তুমি এখানে এ পেয়ে যাচ্ছ। এ পেয়ে গেলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি হচ্ছে ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। ফাইন। আচ্ছা টাইপ 6 দেখো, এক্স অক্ষের সমান্তরাল মানে কি, সেটা তোমার হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। আর তোমার যদি ধরো এক্স মানে ওয়াই অক্ষের উপর যদি তোমার ধরো ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন তোমার হচ্ছে সেটা কি হবে, এক্স অক্ষের উপর লম্ব হবে। তো এটা এখান থেকে পরীক্ষায় মানে ভালোই প্রশ্ন আসে। তো এই যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইকুয়াল সামথিং হবে। আর তোমাকে বলা হয়েছে যে ওই এক্স ইকুয়াল সামথিংটা তুমি কেমনে পাবা, তুমি এই দুটো রেখার কি ছেদবিন্দু তুমি বের করে নিতে পারবা। তো তুমি ফার্স্ট হচ্ছে এটাকে তুমি ধরো ওই বর্গগুণ করতে পারো, অথবা তুমি যদি এই কোশ্চেনে তুমি ওই যে গুণ করে তুমি কি করতে পারো, এই দেখো এই যে একটা তুমি যদি 3 দিয়ে গুণ দাও, তোমার এখানে কি আসে, 6x মাইনাস হচ্ছে কি 21 প্লাস হচ্ছে কত 33। আর এখানে তোমার কি আসে, যদি তুমি 7 দিয়ে গুণ করো, 21x প্লাস 21y ইকো তোমার হচ্ছে কি 56 আসে। তুমি এখানে তোমার একটু ভুল দেওয়া আছে, এখানে তোমার হচ্ছে 21 হবে মেবি। এই যে এখানে 7x এর জায়গায় তোমার কি হবে, 21 হবে। তুমি এটা একটু ফিক্স করে নিও, ঠিক আছে। ওকে ফাইন। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 1 হলে সেম প্রশ্ন, তুমি ফার্স্টে হচ্ছে বর্গমূল করবে, অথবা তুমি করে করে তুমি হচ্ছে এক্স ওয়াই এর মান, বা তুমি হচ্ছে আগে ওই বিন্দুগামীটা বের করবে যে কত মানে কোন বিন্দুগামী দিয়ে যায়। দেন এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই ইকুয়ালস টু বি, বা ওয়াই মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং। দেখো সমান্তরাল রেখার সমীকরণ বের করার জন্য এই যে অবশ্যই কি এ এক্স প্লাস বি হয়, এটা তোমার সেম থাকে, শুধু কে এর মান তুমি পাবা। তো এটা তুমি আগে করে আসছো, এই পার্থক্য থেকে প্রশ্ন আসে লম্ব রেখা সমীকরণ অথবা তোমার সমান্তরাল রেখা সমীকরণ, বা এই এই যে ধরো এই বিন্দুগামী, এবং তোমাকে বলা হবে লম্ব রেখা সমীকরণ বের করো, তোমাকে বলা হবে কি সমান্তরাল রেখা সমীকরণ তুমি বের করো, এখান থেকে প্রশ্ন আসবেই ভাইয়া। তো দেখো এখানে বলা আছে 2x প্লাস 3y, হ্যাঁ 2x প্লাস 3y, এবং তোমাকে যদি বলা হয় যে এই বিন্দুগামী, তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে যে ফার্স্টে 2x প্লাস 3y প্লাস 5, এখানে তোমার এই 2x প্লাস 3y মানে ফিক্স থাকবে। তুমি কি করবা, এখানে তুমি জাস্ট বসাবা আগে, যে -2 প্লাস হচ্ছে কত 6, কত আসে +4, এক পাশে নিয়ে আসো, মানে মানে +4 থাকবে ওই পাশে, এই পাশে মানে আসে কি হবে, সেটা হবে -4 হয়ে যাবে। ওকে, লম্ব রেখার সমীকরণ এখান থেকে প্রশ্ন আসে, আমি যেটা বললাম, এই যে রেখাটি দেওয়া আছে, তুমি জাস্ট মানে ভ্যালু বসাবা 2 প্লাস 6 8, সরি 2, হ্যাঁ। তো এখানে তুমি ফার্স্টে বসাবা, এখানে কি -6 হওয়ার কথা, তো ভুল করছে। এখানে আচ্ছা না ঠিক আছে, তোমার লম্ব রেখা বলা হয়েছে না, তার মানে তোমার কি হবে 3x প্লাস 2y, ঠিক আছে। ওকে ফাইন। লম্বের দূরত্ব দেখো, তুমি বলা হয়েছে যে কোনো বিন্দু হতে কোনো রেখা লম্ব দূরত্ব কি হবে, তুমি জাস্ট ওই যে ফার্স্টে তুমি হচ্ছে এই যে বিন্দু হতে ওই বিন্দু দিয়ে তুমি কি করবা, ওই রেখাটাকে তুমি সিদ্ধ করবা। দেন হচ্ছে তুমি ওইটার এক্স এর স্কোয়ার প্লাস মানে এক্স এর সহগ তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার, এটাকে রুট করে দিবা। ওকে, এক্সাম্পল দেওয়া আছে দেখে নিবা। এখানে এগুলা থেকে প্রশ্ন অবশ্যই আসবে পরীক্ষায়। দেখো দুটি যদি সমান্তরাল রেখার মধ্যবর্তী মানে ডিসটেন্স তোমাকে বলা হয়, তখন তুমি হচ্ছে কি করবা, সিম্পলি ওই C1 মানে C2 তুমি বিয়োগ করবা। এটা তুমি অবশ্যই সূত্র তুমি পড়ে আসছো, অবশ্যই এটা তো কোনো সমস্যার কোনো কোনো কথা না। আচ্ছা, দেখো একটা ম্যাথ দেওয়া আছে, এখানে তুমি একটা কাজ করবা, তুমি অবশ্যই ভাইয়া এই যে সি এক পাশে নিয়ে আসবা, হয় ডান দিকে রাখবা, না হয় বাম দিকে নিয়ে আসবা। তোমার অনেকে এটা মানে কি মানে অনেকে তোমার হচ্ছে যে ম্যাথ শুরু করে দেয় যে 2 দেওয়া আছে না, এক পাশে নিয়ে আসবা। এক পাশে তোমার নিয়ে আসলে চিহ্নের কোনো মানে কোনো তোমার আর কোনো সমস্যা হবে না, কোনো তোমার টেনশন নাই। এক পাশে হয় ডান পাশে রাখবা, না হয় বাম পাশে রাখবা, মনে থাকবে ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা, নেক্সট তোমার দেখো যে এর মান এবং বি এর মান যদি তোমার মিল না থাকে, তখন তুমি কি করবা, সিম্পলি দুটাকে ডিভাইড করে দিবা, C1 ডিভাইড বাই এটা মানে -C2 ডিভাইড বাই এটা। আচ্ছা, তোমাকে প্রশ্নে বলা আছে যে আলফা সূক্ষ্ম কোণ হলে এই দুটো ইকুয়েশনের মধ্যবর্তী ডিসটেন্স কত। তো দুটা কি সেম, সহ কিন্তু তোমার সেম না, তার মানে ওই যে এই ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে। ওকে, সমবিন্দুর ক্ষেত্রে কি করবা, নির্ণয়ের মান 0 হবে। তিনটা রেখা তোমাকে দেওয়া হবে, ওই রেখাটা সমবিন্দুগামী যদি হয়, যে একই রেখা দিয়ে তারা সিদ্ধ হয়, তখন তুমি জাস্ট মানে কি করবা, নির্ণয়ের মান বের করবা। ওকে, পরস্পর লম্বা হওয়া শর্ত মাস্ট, এখান থেকে প্রশ্ন থাকবেই। লম্বা হওয়ার জন্য ঢালের গুণফল -1 এর সমান হবে, সমতল হওয়ার জন্য ঢাল সমান হবে। ওকে ফাইন। এই ম্যাথটা দেখবা, এখান থেকে মানে এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষা আসবে, হুবহু আসবে। হুবহু না আসলেও মানে তোমার সেম টাইপ থেকে প্রশ্ন কমন পাবা।
আচ্ছা, বি এর মান কত হলে এই রেখা দ্বয় পরস্পর লম্ব হবে? ঢাল বের করো। ঠিক আছে, ঢাল বের করবা, দেন কি -1 লিখবা। এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, দুটি সরলরেখা একই সরলরেখা হওয়ার শর্ত কিরকম? ফার্স্টে তুমি হচ্ছে ওই ইকুয়েশনটা যেটা তোমার ছিল সেখান থেকে ওই সহগগুলা কি হয়ে যাবে, তাদের ডিভিশন, তাদের হচ্ছে অনুপাত সেম হয়ে যাবে। দুইটা রেখা দেওয়া আছে একই সরলরেখা, যদি নির্দেশ করে তখন তোমার পি এর মান কত পাবো? দেখো এখানে তোমার সব দেওয়া আছে, জাস্ট তুমি কি করবা, সহগগুলো অনুপাত সমান লিখবা। ওকে, ফাইন। এখান থেকে এটা তোমার হচ্ছে একটা বইয়ের কোশ্চেন ছিল, আমি কলেজে এখন আমার মনে আছে। তো এগুলা ফার্স্টে তুমি জাস্ট ইকুয়েশন ধরে ধরে নিবা। এরপরে যদি দেখো কি করছি আমরা, আমাকে বলেছে পি এর মান। তো আমি যদি কোনোভাবে তোমার হচ্ছে, দেখো একটা সূত্র কিন্তু হয় যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি হয়, 1 হয়ে যায়। তো তুমি হচ্ছে এখানে আনার জন্য হচ্ছে আমি কি করছি, ওই ইকুয়েশন দুটাকে কি করছি, বড় করে যোগ করে দিছি। ঠিক আছে, সেখান থেকে আমার পি এর মান পেয়ে গেছে। ক্ষেত্রফল নিয়ে আমার কোনো কিছু বলার নাই, এই ম্যাথটা পরীক্ষায় হুবহু আসতে পারে, এখানে ওই করে দেখার মতো সময় নাই। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিই কেন হইলো ভাইয়া, অনেকে এটা হচ্ছে মানে মুখস্থ করো, বাট আমি তোমাকে একটু ডিটেলসে পড়াই দিচ্ছি। দেখো, তোমাকে ফার্স্টে ওয়াই ইকুয়াল এম এক্স, একটা তোমার হচ্ছে কি মূলবিন্দুগামী সরলরেখা এটা, তাই না ভাইয়া? ওকে, এবং ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স, আরেকটা ইকুয়েশন যেখানে এম ওয়ান হচ্ছে কি ঢাল, অন্য একটা, এবং ওয়াই ইকুয়ালস বি। আচ্ছা বলো তো ভাইয়া, ওয়াই ইকুয়ালস বি এটা কোন, মানে কোন ইকুয়েশন? এক্স অক্ষের সমান্তরাল লেখা শুরু। আচ্ছা, ফার্স্টে এটা তোমার হচ্ছে 0 0, এটা তো তুমি সবাই জানো। ওয়াই ইকুয়াল এম এক্স এবং হচ্ছে এম ওয়ান এক্স সবাই জানো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভাইয়া, এই যে ওয়াই ইকুয়ালস টু বি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই অক্ষের মধ্যে, এই অক্ষে মানে এই যে তোমার এই সরি এই যে রেখাটা দেওয়া আছে, এই রেখার মধ্যে এক্স এর মান, আচ্ছা আমি তোমাকে বলি, আচ্ছা তোমাকে বলো যে এই পয়েন্টটার মধ্যে ওয়াই এর মান কি সবগুলো কি সেম হবে, না সেম হবে না? দেখো তো, এই যে এখান থেকে, এটা তোমার ধরো এই যে এই পয়েন্টটা দেখো, এখান থেকে তুমি এক্স এর মান চেঞ্জ হচ্ছে, দেখো এই যে এক্স একটা ধরো থাকতেছে এখানে, এখানের জন্য হচ্ছে আরেকটা এক্স এর ভ্যালু থাকবে, এখানের জন্য আরেকটা এক্স এর ভ্যালু। কিন্তু ওয়াই দেখো তো সেম পয়েন্টে কিনা, ওয়াই কিন্তু তোমার সেম পয়েন্ট, দেখো এই যে ওয়াই, মানে এই রেখার মধ্যে যে কোনো পয়েন্টের জন্য ওয়াই ভ্যালু সেম থাকবে। তুমি এক্স এর ভ্যালু তুমি দেখো, বাট তুমি ওয়াই ভ্যালু দেখো সেম। তুমি ডিস্টেন্স দেখো, এই যে এখানে এটা ডিস্টেন্স দেখো সেম, এটা ডিস্টেন্স দেখো সেম। মানে ওয়াই অক্ষের দূরত্ব যদি ধরো এক্স অক্ষের সাথে, মানে ধরো এক্স অক্ষের সমান্তরাল হইলে সেখানে ওয়াই এর ভ্যালুটা কি অলওয়েজ ফিক্সড, কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে এই দুটো বিন্দুর জন্য দেখো, এই যে এটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে, এই দুটা পয়েন্টের জন্য তোমার কি ওয়াই ভ্যালু ফিক্সড। মানে আমি তোমাকে কি মানে মানে বলতে পারছি কিনা জানি না। দেখো এখানে এই পয়েন্ট থেকে ধরো তুমি এখান থেকে এদিকে আসছো, তোমার এক্স এর একটা ভ্যালু আছে, আরো তুমি এদিকে আসছো, এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে। কিন্তু তুমি যদি যদি ওয়াই চিন্তা করো, যে এই দেখো ওয়াই এর ভ্যালু দেখো, মানে এখান থেকে সেম দূরত্ব, এখান থেকে সেম দূরত্ব, মানে দূরত্ব তোমার অবশ্যই কি সেম হবে, কোনো ডিফারেন্স নাই। তো বি হচ্ছে কি এটার ফিক্সড ভ্যালু। এবার আমরা আসি এক্স এর ক্ষেত্রে, তুমি একটা কাজ করো তো ভাইয়া। আচ্ছা, এখানে এই যে এটা তুমি বুঝছো কিনা, যে বি ইকুয়াল হচ্ছে এমন এক্স কেমন হইলো, এই যে ওয়াই ভ্যালু এটা হচ্ছে তোমার বি, তুমি এখানে বসাও, এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ। সেম কাজটা তুমি এখানেও করো, বি বসাও, পেয়ে যাবা ও এক্স এর ভ্যালু। এটা হচ্ছে অনেকে মুখস্থ করে, আমি তোমাকে একটু ডিটেলসে বুঝাই দিলাম আর কি, আশা করি বুঝতে পারছো। সেখান থেকে তুমি ধরো তিনটা পয়েন্ট পেয়ে গেছো, 0 0 একটা পয়েন্ট, বি বাই এম কমা হচ্ছে বি একটা পয়েন্ট, এবং হচ্ছে বি বাই এম ওয়ান কমা বি একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট তুমি পেয়ে গেছো। তোমাকে বলছে ক্ষেত্রফল কত, ইজিলি তুমি বের করতে পারবা। ওকে ফাইন। ছেদ বিন্দুগামী এবং মূল বিন্দুগামী রেখার ইকুয়েশন কত হবে? আচ্ছা, তিনটা তোমার ধরো ওই দুটো বিন্দু তোমাকে দেওয়া আছে, তোমাকে বলছে যে এই সরলরেখা ধরে ছেদবিন্দু এবং হচ্ছে মূল বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ইকুয়েশন কত হবে। তো ফার্স্টে মূল বিন্দুগামী তো তুমি জানো 0,0, এবং হচ্ছে ছেদ বিন্দুগামী ফার্স্টে তুমি বর্গমূল করে বের করতে পারবা। এই দুটো করার পর ওই যে তোমার হচ্ছে এই দুটো বিন্দু দিয়ে গমনকারী রেখা তুমি যেন কি করছিলা, দুইটা পয়েন্ট তোমাকে দেওয়া আছে, তুমি কিন্তু ইজিলি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড করতে ওয়াই মাইনাস ওয়াই টু এইভাবে তুমি করতে পারো চাইলে, অথবা তুমি এই ওয়েতেও করতে পারো, কোনো সমস্যা নেই। লম্ব সমদ্বিখণ্ডকের কনসেপ্ট যদি চলে আসে কোনোভাবে, আমি তোমাকে বলছিলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের বেলায় কি হয়, যে সেই লম্বটা থাকে ওইটা তোমার ওই রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে ওইটা তোমার হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডক, এবং এটা হচ্ছে মধ্যবিন্দু। তো তুমি অপশন টেস্ট করে ইজিলি বের করতে পারো, হয় একটু তুমি এমনি করবে, না তুমি হচ্ছে এমনি করতে পারো, তুমি এমনি করো, তুমি হচ্ছে মধ্যবিন্দু ধরে এটা বের করো, তাহলে তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ লম্ব সমদ্বিখণ্ডকটি। ঠিক আছে, ওকে।
লম্ব সমদ্বিখণ্ড থেকে তোমার কনসেপ্ট থেকে ধরো এই প্রশ্নগুলো আসে যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি। পি তোমার হচ্ছে কি লেন্থ ছিল যে বহির্বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখান থেকে প্রশ্ন আসে। তো ফাইন, এগুলো দেখবা। আর যদি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ইকুয়েশন এই যে একটু আগে পরে আসলাম। আর হচ্ছে দেখো এই ম্যাথটা পরীক্ষা আসলেও আসতে পারে যে বক্ররেখা দেওয়া আছে এক্স অক্ষে তোমার হচ্ছে এই বিন্দুতে এবং হচ্ছে ওয়াই অক্ষে বিন্দুতে ছেদ করে। ওই যে আগের মতো ছিল এক্স অক্ষে ওয়াই জিরো, এটাকে তুমি ধরে নেবা ওয়াই ভ্যালুটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, এবং হচ্ছে কি ওয়াই অক্ষে এক্স জিরো, এক্স ইকুয়াল তুমি জিরো বসাই দিবা, এক্স ওয়াই পেয়ে যাচ্ছ। তোমাকে বলা হয়েছে এ বি, তুমি কিন্তু এক্স এবং ওয়াই জানো, এটা কি ছিল তোমাদের এক্স অক্ষে এ বিন্দু। তাহলে তুমি ধরো এক্স অক্ষকে এ বিন্দুতে এবং হচ্ছে ওয়াই অক্ষকে বি বিন্দুতে, তার মানে তুমি এখানে এক্স ওয়াই ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। তুমি এখানে ইজিলি এ বি এর মান মানে এ বি এর তোমার ইকুয়েশন বের করতে মানে বের করে ফেলতে পারবা। আগে তোমাকে বলা হয়েছিল সূক্ষ্ম কোণ স্থূল কোণ, এখন তোমাকে বলা নাই। তুমি হচ্ছে কি করবা এ ওয়ান ইন্টু প্লাস বি এর একটু টেস্ট করে নিবা। যদি তোমার যদি মানে পজিটিভ আসে তাহলে সেটা হবে স্থূল কোণ, নেগেটিভ আসলে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এটা কিন্তু ওই আগের মতোই। তোমার এগুলো এমসিকিউতে আসবে না, এগুলো তোমার লিখিত আসবে। ঠিক আছে, তো এগুলো তুমি একটু লেস ইম্পর্টেন্ট দিয়ে পড়তে পারো, সমস্যা নেই। ওকে ফাইন। তো এটা দেখো যে এক্স ইকুয়াল হচ্ছে এ এবং একটা রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ তোমাকে দেওয়া আছে, মানে সূক্ষ্মকোণ, এবং হচ্ছে এই ওয়াই ইকুয়ালস টু বি এবং হচ্ছে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্ষেত্রে এটা সূক্ষ্মকোণ কত হবে তোমাকে বের করতে বলা হয়েছে। তো ফার্স্টে তুমি হচ্ছে এই ইকুয়েশনটা থেকে তুমি একটা মান পাইছো 60 ডিগ্রি, এবং তুমি এখন কি করবে এই যে ওয়াই ওয়াই ইকুয়ালস টু বি এই রেখাটা এবং হচ্ছে এই যে তোমার হচ্ছে একটা রেখা দেওয়া আছে, এটা তুমি এই পেয়ে গেছো। তুমি এখন করবা কি এক্স ইকুয়াল এ, মানে এই রেখা এবং হচ্ছে এই রেখার মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি বের করো। তো এগুলো তুমি করতে পারো চাইলে, এগুলো অবশ্যই প্রশ্ন মানে পরীক্ষা আসে এখান থেকে, টাইপ থেকে প্রশ্ন পরীক্ষা অবশ্যই মানে প্রশ্ন আসবে। তো এই ছিল তোমার মিললে হচ্ছে আমাদের সরলরেখা অধ্যায়। তো আমরা সবকিছু তোমাকে দেখাইছি, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না। যেগুলো তোমাকে বলা হয়েছে ওগুলো একটু দেখবা, আর কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই সলভ করবা। ম্যাথ তুমি যত বেশি তুমি চর্চা করবা ওইখান থেকে তোমার ভুল কম হবে, তুমি পরীক্ষায় হচ্ছে বেশি পরিমাণ ম্যাথ দাগে আসতে পারবা। তো কোশ্চেন ব্যাংক পড়বা, আমি যা পড়াইছি এই স্লাইড একটু দেখবা বারবার, যে ম্যাথগুলো এখানে দেওয়া আছে চোখ বোলাবা, এবং এর বাইরে একটা তোমার প্রশ্ন আসবে না পরীক্ষায়। সুতরাং যা পড়িয়েছি ভাইয়ারা একটু মন দিয়ে পড়বা। এবং মানে ধরো তোমার কোনো মানে সমস্যা আছে কোনো ম্যাথের প্রতি, তুমি অবশ্যই কমেন্ট করতে পারো, চাইলে আমাকে তুমি নক করতে পারো, কোনো সমস্যা নেই। তো ম্যাথ গুলো বারবার দেখবা, কোশ্চেন ব্যাংকটা খাটবা, এবং বেশি বেশি তুমি কি করবা এক্সাম দিবা। তাহলে তোমার হচ্ছে ওই অধ্যায় থেকে বা ওই টপিক থেকে কোনো ইস্যু হবে না। সুতরাং এডমিশন টাইমে অবশ্যই ইস্যু লেস থাকবা, কম ইস্যু হবে, তোমার চান্স পাওয়ার রেট তত বাড়বে। সুতরাং প্রতিটা অধ্যায় মানে খুবই গুরুত্ব দিয়ে পড়বা, এবং বেশি বেশি তুমি কি করবা কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং হচ্ছে বেসিক ঠিক রাখবা, সূত্রগুলা কোনটা কি পড়িয়েছিলাম বেসিক গুলা এগুলা পড়ে ফেলতে পারলে, তুমি যদি তুমি যদি একদম বেসিক জানো, তুমি যদি একদম মানে এ টু জেড জানো, তোমার কোনো সমস্যা হবে না ওই অধ্যায়ে। সুতরাং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।